তথ্য প্রযুক্তির জগতে হ্যাকাররা একটি কুখ্যাত দল। তারা অপরাধী মাস্টারমাইন্ড এবং কম্পিউটার প্রতিভা উভয়ই হতে পারে। এমনকি হ্যাকাররা সবচেয়ে সুরক্ষিত সিস্টেমেও সহজেই প্রবেশ করতে সক্ষম। ইতিহাসে এমন একজন হ্যাকার ছিলেন যিনি কিনা ইউএস এর নিউক্লিয়ার সিস্টেম হ্যাক করে নিয়েছিলেন। এমনকি আরো হ্যাকার ছিলেন যারা কিনা নাসার সিস্টেম পুরোপুরিভাবে হ্যাক করে নিয়েছিলেন। কিছু হ্যাকার ব্যক্তিগত লাভের জন্য তাদের দক্ষতা ব্যবহার করেছে, অন্যরা সরকার এবং বড় কর্পোরেশনের বিরুদ্ধে সাইবার যুদ্ধ চালিয়ে যাচ্ছে। বন্ধুরা, আপনাদের স্বাগত জানাই ফ্যাক্টজেনের নতুন একটি এপিসোডে। আজকের ভিডিওতে আমরা ইতিহাসের সবথেকে বড় 10 জন হ্যাকারের ব্যাপারে জেনে নেব। এক নম্বরে আছে কেভিন মিটনিক। কেভিন মিটনিক সর্বকালের সবচেয়ে কুখ্যাত হ্যাকারদের মধ্যে একজন। তার হ্যাকিং ক্যারিয়ার শুরু হয় 1980-র দশকের গোড়ার দিকে, যখন তিনি ডিজিটাল ইকুইপমেন্ট কর্পোরেশন, মোটরোলা এবং অন্যান্য কোম্পানির সিস্টেমে প্রবেশ করেন। তিনি মাত্র 16 বছর বয়সেই হ্যাকিং শুরু করে দিয়েছিলেন। 1982 সালে তিনি উত্তর আমেরিকার এরোস্পেস ডিফেন্স কমান্ডের কম্পিউটার সিস্টেম হ্যাক করেছিলেন, যা মার্কিন যুক্তরাষ্ট্রের পারমাণবিক অস্ত্রাগার নিয়ন্ত্রণ করে। তিনি 1988 সালে গ্রেপ্তার হন এবং 5 বছরের কারাভোগ করেন। তার মুক্তির পর তিনি হ্যাকার হিসেবে তার অভিজ্ঞতা সম্পর্কে বেশ কয়েকটি বই লিখেছেন। তিনি এখন একটি কম্পিউটার সিকিউরিটি কনসালটেন্সি ফার্ম চালান। এই লিস্টে 2 নম্বরে আছেন জুলিয়ান অ্যাসাঞ্জ। জুলিয়ান অ্যাসাঞ্জ উইকিলিক্সের প্রতিষ্ঠাতা, একটি ওয়েবসাইট যা বেনামি উৎস থেকে শ্রেণীবদ্ধ তথ্য প্রকাশ করে। এছাড়াও তিনি একজন কম্পিউটার প্রোগ্রামার এবং হ্যাকার। 1990-এর দশকে তিনি আরটিবি নামে পরিচিত প্রথম ইন্টারনেট রিলে চ্যাটবট তৈরির সাথে জড়িত ছিলেন। তিনি ইগোল্ড নামেও প্রথম অনলাইন ব্যাংকও তৈরি করেন। অ্যাসাঞ্জের বিরুদ্ধে ইরাক যুদ্ধের গোপন তথ্য ফাঁস করার অভিযোগ রয়েছে, যার ফলে একজন মার্কিন সেনা নিহত হয়েছিল। তিনি বর্তমানে লন্ডনে ইকুয়েডর দূতাবাসে বসবাস করছেন, যেখানে তাকে আশ্রয় দেওয়া হয়েছে। 3 নম্বরে আছেন অ্যানোনিমাস। অ্যানোনিমাস হলো হ্যাকারদের একটি বিকেন্দ্রীভূত গোষ্ঠী, যারা সরকার, কর্পোরেশন এবং ব্যক্তিদের বিরুদ্ধে সাইবার আক্রমণ চালিয়েছে। তারা চার্চ অফ সায়েন্টোলজি, পেপাল এবং সনির ওপর আক্রমণের জন্য সবচেয়ে বেশি পরিচিত। গ্রুপের কোনো নেতা নেই এবং যে কেউ অ্যানোনিমাসে যোগ দিতে পারেন। তাদের মূল মন্ত্র হলো উই আর দ্য লিজিয়ন। অকুপাই ওয়াল স্ট্রিট এবং আরব বসন্তের মতো অনেক রাজনৈতিক আন্দোলনে জড়িত। 2012 সালে তারা ইন্টারনেট কর্মী অ্যারন সোয়ার্টেজের মৃত্যুর প্রতিবাদে ইউএস সেন্টেন্সিং কমিশনের ওয়েবসাইট হ্যাক করেছিলেন। মার্কিন সামরিক এবং গোয়েন্দা সংস্থার কাছ থেকে সংবেদনশীল তথ্য প্রকাশের সঙ্গেও এই গোষ্ঠীর সম্পর্ক রয়েছে। লিস্টের 4 নম্বরে আসে ভ্লাদিমির লেভিন। ভ্লাদিমির লেভিন একজন রাশিয়ান হ্যাকার, যিনি ইতিহাসের বৃহত্তম ব্যাংক ডাকাতির জন্য দায়ী ছিলেন। 1995 সালে তিনি এবং তার দল সিটি ব্যাংকের কম্পিউটার সিস্টেম হ্যাক করেছিলেন এবং তাদের নিয়ন্ত্রিত অ্যাকাউন্টগুলিতে $10 মিলিয়ন স্থানান্তরিত করেছিলেন। তারা অন্যান্য ব্যাংক থেকে $12 মিলিয়ন চুরি করার চেষ্টা করেছিলেন, কিন্তু ব্যর্থ হয়েছিলেন। লেভিনকে 1995 সালে আটক করা হয়েছিল এবং মার্কিন যুক্তরাষ্ট্রে প্রত্যর্পণ করা হয়েছিল, যেখানে তিনি একজন দোষী আবেদনে প্রবেশ করেছিলেন এবং 3 বছরের কারাদণ্ড পেয়েছিলেন। তিনি 1998 সালে মুক্তি পেয়ে রাশিয়ায় ফিরে আসেন। এটা বিশ্বাস করা হয় যে তার এখনও সিটি ব্যাংকের সিস্টেমে অ্যাক্সেস আছে এবং যে কোনো সময় আবার স্ট্রাইক করতে পারে। 5 নম্বরে আছেন মাইকেল ক্যালাস। মাফিয়া বয় নামে পরিচিত মাইকেল ক্যালাস একজন কানাডিয়ান হ্যাকার, যিনি 2000 সালে বিশ্বের সবচেয়ে বড় কিছু ওয়েবসাইটের বিরুদ্ধে ডিডস আক্রমণ শুরু করেছিলেন। তার শিকারদের মধ্যে কিছু ছিল ইয়াহু, অ্যামাজন, ডেল এবং ইবে। হামলার কারণে আনুমানিক $1.7 বিলিয়ন ক্ষতি হয়েছে। ক্যালসকে 2000 সালে গ্রেপ্তার করা হয়েছিল এবং একটি কিশোর আটক কেন্দ্রে 8 মাসের কারাদণ্ড দেওয়া হয়েছিল। তিনি 2004 সালে মুক্তি পেয়েছিলেন এবং তারপর থেকে সংস্কার করেছেন। তিনি এখন সাইবার সিকিউরিটি বিভাগে কাজ করেন। লিস্টে 6 নম্বরে আছে গ্যারি ম্যাকিনন। গ্যারি ম্যাকিনন হলেন একজন স্কটিশ হ্যাকার, যিনি সর্বকালের সবচেয়ে বড় সামরিক কম্পিউটার হ্যাক করার জন্য অভিযুক্ত। 2002 সালে তিনি 97টি মার্কিন সামরিক এবং নাসা কম্পিউটার হ্যাক করেছিলেন, যার ফলে $800,000 মূল্যের ক্ষতি হয়েছিল। তিনি দাবি করেছিলেন যে তিনি বহির্জাগতিক জীবন এবং ইউএফওর কভার আপের প্রমাণ খুঁজছিলেন। ম্যাকিননকে 2002 সালে গ্রেপ্তার করা হয়েছিল, কিন্তু 2005 পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রে প্রত্যর্পণ করা হয়নি। প্রাক্তন ব্রিটিশ প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউন সহ অনেক উচ্চ প্রোফাইল ব্যক্তিত্ব তার প্রত্যর্পণের বিরোধিতা করেছেন। ম্যাকিনন বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রের বিচারের অপেক্ষায় রয়েছে। 7 নম্বরে আছে ম্যাথিউ বেভান এবং রিচার্ড প্রাইস। ম্যাথিউ বেভান এবং রিচার্ড প্রাইস, যারা খুজি এবং ডেটা স্ট্রিম কাউবয় নামে পরিচিত, তারা হলেন ব্রিটিশ হ্যাকার যারা 1996 সালে মার্কিন যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর কম্পিউটার সিস্টেম প্রবেশ করেছিলেন। তারা 3000টিরও বেশি সামরিক কম্পিউটারে অ্যাক্সেস পেয়েছে এবং $1 মিলিয়ন মূল্যের ক্ষতি করেছে। 1996 সালে তাদের গ্রেপ্তার করা হয়েছিল, কিন্তু 1998 সাল পর্যন্ত তাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়নি। বেভানকে একটি কমিউনিটি সার্ভিসের অর্ডার দেওয়া হয়েছিল এবং প্রাইসকে একটি প্রবেশন সেন্টারে পাঠানো হয়েছিল। লিস্টে 8 নম্বরে আছেন অ্যাড্রিয়ান ল্যামো। অ্যাড্রিয়ান ল্যামো একজন কলম্বিয়ান আমেরিকান হ্যাকার ছিলেন,
যিনি 2003 সালে দ্য নিউ ইয়র্ক টাইমস এবং মাইক্রোসফটের কম্পিউটার সিস্টেম হ্যাক করার জন্য কুখ্যাতি অর্জন করেছিলেন। তিনি সাংবাদিক, সরকারি কর্মচারী এবং সামরিক কর্মী সহ 3000 জনেরও বেশি লোকের ব্যক্তিগত তথ্য অ্যাক্সেস করেছেন। ল্যামোকে 2003 সালে গ্রেফতার করা হয়েছিল এবং কম্পিউটার অনুপ্রবেশের ফেডারেল অভিযোগে দোষী সাব্যস্ত করা হয়েছিল। শাস্তি হিসেবে তিনি 6 মাসের গৃহবন্দী মেয়াদ এবং 2 বছরের প্রবেশনের সময় পান। তারপর থেকে ল্যামো ইনফরমেশন সিকিউরিটি এবং থ্রেট অ্যানালিস্ট হিসেবে কাজ করেন। 9 নম্বরে আছেন জোনাথন জেমস। জোনাথন জেমস ছিলেন একজন আমেরিকান হ্যাকার, যিনি 1999 সালে ডিফেন্স কন্ট্রাক্ট ম্যানেজমেন্ট সিস্টেম এবং নাসার প্রতিরক্ষা বিভাগের কম্পিউটার সিস্টেমগুলিতে অ্যাক্সেস অর্জন করেছিলেন। মার্কিন যুক্তরাষ্ট্রে সাইবার অপরাধের জন্য কারাগারে সাজাপ্রাপ্ত তিনি প্রথম কিশোর। জেমস সিস্টেমগুলিতে একটি পিছনের দরজা ইনস্টল করেছিল, যা তাকে সংবেদনশীল তথ্য অ্যাক্সেস করতে এবং আনুমানিক $1.7 মিলিয়ন মূল্যের সফটওয়্যার চুরি করতে দেয়। তিনি সিস্টেমে $500,000 মূল্যের ক্ষতিও করেছিলেন। হামলার সাথে সম্পর্কিত ফেডারেল অভিযোগে অভিযুক্ত হওয়ার পর জেমস 2008 সালে আত্মহত্যা করেছিলেন। লিস্টের 10 নম্বরে আছেন অ্যালবার্ট গনজালেস। অ্যালবার্ট গনজালেস হলেন একজন আমেরিকান হ্যাকার, যিনি এমন একটি দলের নেতৃত্ব দেওয়ার জন্য দোষী সাব্যস্ত হয়েছেন, যিনি টিজেএক্স, বিজেএস, হোলসেল ক্লাব, অফিস ম্যাক্স, বস্টন মার্কেট এবং ডিএসডব্লিউর মতো খুচরা বিক্রেতাদের কাছ থেকে $40 মিলিয়নেরও বেশি ক্রেডিট এবং ডেবিট কার্ড নাম্বার চুরি করেছিলেন। তাকে 20 বছরের কারাদণ্ডও দেওয়া হয়েছিল। গনজালেস বর্তমানে ওহাইওর একিলটন ফেডারেল সংশোধনমূলক ইনস্টিটিউশনে তার সাজা ভোগ করছেন। হ্যাকাররা একটি আকর্ষণীয় দল। কেউ তাদের দক্ষতার ভালোর জন্য ব্যবহার করে, আবার কেউ মন্দ কাজেও ব্যবহার করে। তারা যে সার্কেলের পাশেই দাঁড়িয়ে থাকুক না কেন, একটি জিনিস নিশ্চিত, হ্যাকাররা সেখানে সবচেয়ে সৃজনশীল এবং বুদ্ধিমান ব্যক্তিদের মধ্যে কিছু। তো বন্ধুরা, আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তবে একটি লাইক এবং শেয়ার করে দেবেন। আর এরকমই আরও নতুন নতুন অবাক করানো ফ্যাক্টসের গল্প জানার জন্য আমাদের চ্যানেল ফ্যাক্টজেনটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন।